শীত গ্রীষ্ম বর্ষা আমাদের পরম্পরাই ভরসা, এই কারণেই আপনার হাত ধরে কিন্তু আমরা প্রত্যেকটা রোগ সম্পর্কে জানতে পাচ্ছি, প্রত্যেকটা রোগের উপসর্গ এবং তার থেকে বেরিয়ে আসার উপায় সবটা নিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠান আমাদেরকে একটা মানে বলা যেতে পারে ইবুকের কাজ করছে আর কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একজন পেশেন্টের অধিকার আছে তার ডাক্তারবাবুর কাছ থেকে জানা যে আমার সমস্যাটা কী, সমস্যাটা কতটা গুরুতর, ওষুধ আমায় কতদিন খেতে হবে, ওষুধ খাবার পর আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো কি পারবো না, আমার লাইফ টাইম কোনো রেস্ট্রিকশান থাকবে কি না, এই অসুখটার জন্য যে ওষুধগুলো আমি খাচ্ছি সেই ওষুধগুলোর সাইড এফেক্টে আমার শরীরে নতুন কোনো উপসর্গ আসতে পারে কি না, এবং আমার বংশগত এই অসুখগুলো আছে, আমি এই অসুখটা কমাতে যে ওষুধ খাচ্ছি তার সাইড এফেক্টে সেই বংশগত অসুখগুলো আমার জীবনে ত্বরান্বিতভাবে আসতে পারে কি না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কি খাবো আর কি খাবো না। আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ডাক্তারবাবুর কাছ থেকে কোয়ালিটি টাইমটা চেয়ে নেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সেটা যখন আমরা ডাক্তারবাবুরা রেগে যাই একটুতেই, এই রেগে যাওয়াটা কী হয় পেশেন্টকে না সাইকোলজিক্যালি ব্যাকফুটে ফেলে দেয়। একজন ডাক্তারবাবুর সাথে কথা বলে যাতে পেশেন্টের অসুখ ভালো হয়ে যায় তাকে গুরুত্বপূর্ণ কোয়ালিটি টাইম, কোয়ান্টিটি টাইম না কোয়ালিটি টাইম, তার যেটা প্রশ্নগুলো আছে। আমি যেমন আমার ক্লিনিকে যেতে চেষ্টা করি সেটা হচ্ছে আমি এমনভাবে সব কিছু বলে দিই তার আর কোনো কোয়ারি থাকে না। বাই চান্স যদি কোনো কোয়ারি থাকে তিনি আবারও আমাকে করতে পারবেন, আবারও তাকে আমি জিজ্ঞাসা করি আর কিছু জানতে চান। এবং সব কিছুর বাইরে আমার সকাল থেকে সোম থেকে শুক্র প্রত্যেকটা দিন এক্সপার্ট টিম আমার জুনিয়ররা থাকছে, যেখানেও তারা যাবতীয় রিপোর্ট পাঠাতে পারেন এবং সেখান থেকে আমার সাথে কনসাল্ট করে আমার জুনিয়র টিম বা এক্সপার্ট টিম তারা কিন্তু পেশেন্টকে ফিডব্যাকটা দিয়ে দেন। সুতরাং আমি যে প্রতিদিন এত শয়ে শয়ে মানুষকে দেখছি আজকে এত বছর ধরে, আজকে প্রত্যেকটা পেশেন্টের সাথে কিন্তু আমি ওয়েলকাম কমিউনিকেটিভ, ভীষণভাবে কমিউনিকেট। এই কারণেই বলবো যে দেখুন আমার কোনো টিম নেই, আমার টিম মানে যে টিম থাকবে সেটা এক্সপার্ট টিম বা আমার কোয়ালিটি কন্ট্রোল, আমার এর পাশাপাশিভাবে অ্যানালিটিক্যাল ডিপার্টমেন্ট যেখানে মেডিসিন তৈরি হচ্ছে, আমার নিজস্ব ল্যাবরেটরি। আমি কিন্তু কখনো কোনো দ্বিতীয় কোনো ওষুধ আমার পেশেন্টকে দিইনি। পরম্পরা আয়ুর্বেদের যে ওষুধ নিজস্ব ল্যাবরেটরি থেকে, আমার গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ল্যাবরেটরি, আমার মাইক্রোবায়োলজি ইউনিট, আমার অ্যানালিটিক কন্ট্রোল, আমার কোয়ালিটি কন্ট্রোল, নিজস্ব সব কিছু, সেখানে যে মেডিসিন তৈরি হয় সেটাই কিন্তু আমি দিই পেশেন্টকে। আমার পেশেন্টরা কিন্তু জানেন যে ডক্টর সেন নিজে ওষুধটা তৈরি করে দেবেন, এই যে ট্রাস্ট, এই যে ফেজার নিজে তৈরি করে দেবেন। চুড়ির দোকান, নাকছাবির দোকান, লিপস্টিকের দোকানে পাওয়া যায় না। আমার পেশেন্টরা ওষুধ চাইলে তাদেরকে কিন্তু এক্সপার্ট টিমে কমিউনিকেট করতে হবে, তাকে তার সমস্যাটা বলতে হবে, তবে এক্সপার্ট টিম থেকে যুদ্ধকালীন তৎপরতায় তার কাছে পৌঁছে যাবে। মানে কমপ্লিট একটা কিউরেবল প্রসিডিওর সে প্রথম যদি সেটা কিউরেবল ডিজিজ হয়, মানে যে যার হাত ধরছে পরম্পরা আয়ুর্বেদ তার হাতের ক্ষেত্রে, তার ক্ষেত্রে একটা কিউরেবল প্রসিডিওর শুরু হয়ে যাচ্ছে প্রথম দিন থেকেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মানুষের সাথে সংযোগ বাড়ানো। এবং আমি বিশ্বাস করি দুটো, সেটা যদি মানুষ আমাকে এখানে দেখছেন, এখানে দেখে আমার ক্লিনিকে এসে দেখলো না অন্য কেউ বসে আছেন, ওই ব্যাপারটা হয় না। আমার ক্লিনিকে কোনো জুনিয়র নেই, যিনি আসবেন অনেক সময় নিয়ে আসেন, তিনি আমার সাথে মুখোমুখি বসে কথা বলে দিতে পারবেন। এবং আমার ক্লিনিকে আসতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে পেশেন্টকে একটা দিন একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। আর আপনি এবছরের যে ওথটা নিয়েছেন সেটা হচ্ছে জনসংযোগ। একদমই তাই। আমি যখন লাঞ্চ না করে এত দূর দূরান্তে জেলায় জেলায় সব জায়গায় পৌঁছে যাচ্ছি, ভিন রাজ্যে পৌঁছে যাচ্ছি, তাহলে আমার পেশেন্টরাও একটা দিন যারা আমাদের দেখাতে আসছেন তারাও বুঝবেন যে হ্যাঁ ডক্টর সেন এসছেন আমাদের কাছে, আমাদের কিন্তু ধৈর্য নিয়ে সময় নিয়ে কিছুক্ষণ বসতে হবে।